এই দেখো, ঠিক আছে, কি সুন্দর আকাশটা লাগছে, পুরো পেঁজা তুলোর মতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মি নিশা and welcome back to my channel Shunnish. Welcome back to another exciting video. সো বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমি অনেকটা ভালো আছি, বেটার আছি। তো আমি এই সবে ওয়ার্কআউট কমপ্লিট করে উঠলাম, আর আজকে আমি 8টার সময় উঠে পড়েছি। সকাল সকাল উঠেই যেটা শুরু হয়েছে সেটা তোমাদের দেখাই চলো। এই দেখো সকাল সকাল উঠেই বৃষ্টি পড়া আরম্ভ। তখন তো একটু হালকা হালকা অল্প অল্প পড়ছিল, এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি, প্রচণ্ড জোরে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আমার তো এরকমই ওয়েদার ভীষণ ভালো লাগে। এরকম বৃষ্টি পড়বে, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, এরকম ওয়েদার বেশ ভালো লাগে আমার। কিন্তু তাই বলে এই নয় যে ভালোও লাগে আবার খারাপ লাগে, এই যে কি জামা কাপড় শুকাবে না, স্যাঁতস্যাঁত করবে সারা জায়গায়, এই আর কি। কিন্তু গরমে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে। প্রচণ্ড গরম পড়েছে না। তো চলো ঝটাপট করে, আর যারা আমার চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম। তো চলো দিনটাকে স্টার্ট করি আর ব্লগটাকে এনজয় করো। সো আমি একটু বাইরে বেরিয়েছি বৃষ্টিতে ভিজতে, কারণ ভীষণ ভালো লাগছে। যদিও বৃষ্টিতে একটু ভিজলেই আমার ঠান্ডা লেগে যায়, কিন্তু যা গরম পড়েছে একটু না ভিজলেই নয়, আমার ভীষণ ভালো লাগে বাইরে, সেই লাগছে। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের গাছের ফুলগুলো। যে দেখো এখানের ফুলগুলো সব পড়ে গেছে, আর চলছে গোলাপ ফুল। এই যে এই ফুলগুলো, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। এই যে ছোটো 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 গোলাপ উঠেছে, দেখছো? এটা পচে গেছে, ফেলে দিন, এমনি পড়ে যায়। ভীষণ সুন্দর লাগে আমার গোলাপ। আমাদের কাদের ফুল গাছ ভালো লাগে আর বাড়িতে গাছ লাগাতে ভালো লাগে সেগুলো কমেন্টে জানি, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো বেশি বৃষ্টিতে ভিজতে হবে না, তো চলো জলদি ফ্রেশ হয়ে নিই। আবার যদি বৃষ্টিতে ভিজে আমার আবার ঠান্ডা লেগে যায়। তো এই দেখো আমাদের পিছনের রাস্তায় হচ্ছে পুরো রাস্তা জল জমে গেছে, দেখতে পাচ্ছ? পুরো রাস্তা একেবারে জল জমে গেছে। কী অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। সো গাইস, কিছুক্ষণ আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমরা দেখছো, আর এখনও ফোটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখন আবার রোদ উঠে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, ঠিক আছে, কি সুন্দর আকাশটা লাগছে, পুরো পেঁজা তুলোর মতো। এই দিকটা পুরো পরিষ্কার আকাশ, আর এই দিকটা হচ্ছে পুরো মেঘলা হয়ে গেছে। দেখো এদিকটা পুরো অন্ধকার করে। তো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এরকম ওয়েদারটা আমার বেশ ভালোই লাগে। চলো নিচে যাই, বৃষ্টিতে ভিজতে দেওয়ার প্রবলেম আছে। সো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখি যে রাস্তায় জল জমে গেছে। তো চলো তোমাদের দেখাই যে রাস্তায় আমাদের কী পরিমাণ জল জমেছে। এই দেখো, বুঝেছো? সারা রাস্তা জল জমে গেছে, মানে এত পরিমাণ এখানে বৃষ্টি হয়েছে। আমাদের এখানটা অতটা জমেনি, কিন্তু ওই দিকটা অনেকটা জমে গেছে। তো আমি আবার একটু ছাদে চলে এসেছি, কারণ বৃষ্টিটা একটু ধরেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। আর ছাদের ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগছে গাইস। আর আমি আজকে চুলে তেল দিয়েছি, আর কালকে শ্যাম্পু করব। আর দেখালাম আমাদের রাস্তা এখানে প্রচুর জল জমে গেছে। আচ্ছা, কাদের মানে এরকম একটু বৃষ্টি হয়নি, প্রচুর বৃষ্টি হয়েছে, তো প্রচুর জল জমে গেছে। তো যাব এখন নিচে। আর দেখো আমাদের বাড়ির পাশের একটা গাছে এত পরিমাণ আম হয়েছে, চলো দেখাই। এই দেখো পুরো আম ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর আম হয়ে গেছে। আর এই বাড়ির লোকগুলো না একটাও কাউকে আম দেয় না, সত্যি কথা, কাউকে দেয় না। যাই হোক, হয়তো লোভ নেই ভাই আমাদের। চলো এখন যাবো স্নান করতে। আজকে ভাবছিলাম যে শ্যাম্পু করব, কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আর করবো না, এমনি ঠান্ডা লেগেছে, তো কালকে করব। তো অলমোস্ট এখন 11:30 বাজে, তো যাই চটাপট করে স্নানটা সেরে নিই। সো গুড ইভিনিং গাইস। তো আমি এখন ছাদে আছি, আর এখন হচ্ছে বৃষ্টিটা অনেকটা পরিমাণ, মানে বৃষ্টি এখন পড়ছে না, ফোটা পড়ছিল একটু আগে, তো এখন ফোটাও পড়ছে না, বৃষ্টি পুরোই কমে গেছে। আর চলো তোমাদের রাস্তার অবস্থা দেখে, আমি ছাদে আছি, কয়টুখানি দেখাতে পারবো বুঝতে পারছি না, তাও দেখাই চলো। এই দেখো, দেখতে পাচ্ছ রাস্তায় জল জমে গেছে আমাদের। আর এই যে এই রাস্তায় তো পুরো জলে ভর্তি,
তো দেখতে পেলে রাস্তায় পুরো জল জমে গেছে। আর যেহেতু বৃষ্টিটা ধরেছে আর আজকে আমার একটু বেরানোর ছিল, মানে বাবার সাথেই যাবো, আমি তো আর একা যেতে পারবো না। তো ভালো হয়েছে বৃষ্টিটা কমে গেছে, যদি বৃষ্টি পড়তো বাবার সাথে বেরানো যেত না। তো চলো নিচে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নাহলে আবার কখন বৃষ্টি পড়বে জানি না, বেরোতে হবে। তো দেখতে থাকো। ও দাদাও চলে এসছে এই মরশুম এনজয় করতে, আর এখানে এসে উনি ঘাস খেতে দাঁড়িয়ে গেছে। কোকো, ঘাস খাচ্ছিস কেন কোকো? এই কোকো, বাড়িতে কি খেতে দেওয়া হয় না? ও মাঝে মাঝেই প্রায় এসে এখানে ঘাস খায়। তোমার বন্ধু আজকে আসেনি পাপা, বন্ধু এসে চলে গেছে, এখনও বন্ধু আসেনি। বন্ধু এসে দেখে কুটে চলে গেছে। আর ওইদিকে গোল্লা রানী ওই যে উকি ঝুঁকি মারছে ওইদিকে, ও জলে আর আসে না, ও বহুত চালু, ও জলে আসে না, বৃষ্টি পড়লে বাইরে বেরোয় না। আর এটা যতবারে ভিজতে থাকে। কিরে ঘাস খাচ্ছিস কেন? ওই হ্যাঁ। সো ভেবেছিলাম বেরোবো, কিন্তু তার বেরোনো হলো না, কারণ আবার বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যে তো যাওয়া যাবে না। তো কী আর করবো। আর সবথেকে বড়ো কথা যে বৃষ্টির মধ্যে কোনো দোকান টোকান বসবে কি না তাও জানি না, বসতে নাও পারে, তাই আর বেরালাম না। আর সন্ধে হয়েছে কি, আর এদিকে দুজনের শুরু হয়ে গেছে তুমুল, কি বলবো তুমুল। এবার আমাদের ঘরে তুমুল ঝড় উঠেছে, এতক্ষণ সকাল থেকে বাইরে চলছিল, এখন আমাদের ঘরে তুমুল ঝড় উঠেছে দুজন। সকাল থেকে রাত অবধি চলতে থাকে, ওই দুপুরটুকু একটু ঘুমানোর সময় আর রাতটুকু একটু ঘুমানোর সময় যা একটু থাকে শান্ত, নয়তো চলতেই থাকে। এই যে চলো দেখাই, এই যে ছাদ থেকে নিচে এসছে, কি শুরু হয়ে গেছে দুজনের টানাটানি খেলা। স্বস্তি নেই, এই চুটকিটা মানে একদম স্বস্তি থাকতে দেবে না, সব কিছু ছিঁড়ে ছুঁড়ে। ছুটকিটা কেন, বড়টাই, দুজনেই সমান। হ্যাঁ, ছিঁড়ে ছুঁড়ে সব কিছু শেষ ধ্বংস করে দিল আমাদের। এই কি অবস্থা, মানে সকাল থেকে শুরু হয় শুধু ওই ঘুমানোর টাইমটুকু রাতে, আর দুপুরে একটু ঘুমানোর টাইমটুকু, নাহলে ব্যাস শুরু হয়ে যায় 5টা বাজতেই, আর সন্ধে হতে না হতেই চললো, সারা রাত চললো এদের। একটু শান্ত হরে বাবা, একটু শান্ত হরে মা। সো আমার ডিনার কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 10:30, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখটুক ধুয়ে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। আর দেখো এখানে বাবা ভিডিও বানাতে বসেছে। হ্যাঁ, ভিডিওর কি চোট, ঠিক আছে, সবাই বাবাকে একটু ফলো করে দিও ফেসবুকে গিয়ে। তো আজকের এই বৃষ্টি ভেজা দিন আর এই বৃষ্টি ভেজা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে তো আমার যাওয়াই হলো না, দেখা যাক কালকে কবে যেতে পারি আর কি। বাবার তো আবার কালকে কাজ, টাইমই নেই, তো দেখা যাবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো দেখা হবে নেক্সট একটা ব্লগে। সো গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো থাকো তোমরা সবাই।